মাধ্যমিক পরীক্ষা তো হলো, এবার ছুটিটা কিভাবে কাটাতে চাও? দেখুন, কারোর মধ্যে যদি পড়াশোনার একবার অভ্যেস তৈরি হয়ে যায় না, তাকে পড়াশোনা থেকে কেউ আটকে রাখতে পারে না। বাহ, তাই আমি অভ্যেস তৈরি করিনি। আরে কিন্তু প্রত্যেকদিন ভোরে ঘুম থেকে ওঠার যে অভ্যেস, বাহ, ছোট্টবেলা থেকে অসাধারণ। আমার খুব বিরক্তিকর লাগে। আরে তাই আমি ডিসাইড করেছি আমি 8টায় ঘুম থেকে উঠবো, বেশি দেরি করবো না, কেননা 9টায় আমি ডিনার করি। দেখুন, সবে সবে মাধ্যমিক দিলাম, কিছুদিন তো বিশ্রাম দরকার। 2-3 মাস? না না, পাগল নাকি, 1 থেকে 1.5 বছর। এখন সবে সবে মাধ্যমিক হলো, বাড়িতে একটা পার্টি ব্যাপার, প্রত্যেকদিন চিকেন মাটন করে খাওয়া হবে রেজাল্ট পর্যন্ত। রেজাল্টের পর খাবে না? দেবে না। তো মাধ্যমিকের পরে কোন স্ট্রিম নিয়ে পড়ার ইচ্ছে আছে? অবশ্যই সায়েন্স। এর পেছনে কি কারণ আছে? দেখুন, আমি জানি আমি উচ্চ মাধ্যমিকে ফেল করবো, তো সায়েন্সে ফেল করেছি বলতে বেশি ভালো লাগবে আর কি। তো এই বিষয়ে টিচাররা কি বলছেন? এখন টিচাররা তো পড়াশোনা বন্ধ করে দিতে বলছে, আর আমিও ওনাদের সাথে একমত, কিন্তু বাবা মা মানছে না, অদ্ভুত বায়না করছে পড়াশোনা করতে হবে। মাধ্যমিকের পর তোমার লক্ষ্যটা কি? দেখুন, আমি মনে করি কেউ যদি একবার লক্ষ্য ঠিক করে ফেলে না, তাকে আটকানো যায় না। অসাধারণ। তাই আমি লক্ষ্য ঠিক করিনি। অনেক স্টুডেন্টরা মাধ্যমিকের পরে এই গুরুত্বপূর্ণ সময়টাকে ইউটিলাইজ করে না, মানে ওরা ফাঁকি মারে। জিনিসটা আমিও দেখেছি, অনেক ফাঁকিবাজ স্টুডেন্ট আছে যারা এই সময়টাকে ইউটিলাইজ করে না। ওরা খেয়ে দিয়ে, খেলাধুলো করে, পার্টি করে, ঘুমিয়ে, মানে সময় নষ্ট করে, আর লাইফে পিছিয়ে থেকে যায়। তো তুমি কি চাও? আমি পিছিয়ে থাকতে চাই।